নমস্কার বন্ধুরা, আমি টিটু। টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবারই খুব পছন্দ হবে। ছোটদের টিফিন বক্সের রেসিপিও বলতে পারেন অথবা ইভিনিং স্ন্যাক্সের রেসিপিও বলতে পারেন। ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণই একটা পছন্দের রেসিপি। আর ঘরের সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। আসুন দেখে নেওয়া যাক আজকে বেল পেপার আর ক্যাপসিকাম দিয়ে আমি কিভাবে এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করি। একটা বাটি নিয়েছি, তার ভেতর আমি নিচ্ছি রেড বেল পেপার চপ করে নিয়েছি, ক্যাপসিকাম চপ করে কেটে নিয়েছি, আর একটা গাজরকেও আমি এইভাবে কিউব করে কেটেছি, আর একটা পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি, আর টমেটো নিয়েছি ছোটো ছোটো করে কুচিয়ে, আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। ধনেপাতা দিয়েছি বেশ খানিকটা, আর একটা এগ এর ভেতর ফাটিয়ে বা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব একটা স্পুনের সাহায্যে। এবার এর ভেতর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার দিচ্ছি হাফ টিস্পুন, পুরোটা কিন্তু ব্যবহার করি, দেখেই বুঝতে পারছেন। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। রেড চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ টিস্পুন, কিন্তু কাঁচা লঙ্কা ঝালটা একটু কমই দিতে হবে। 1 টিস্পুন অরিগানো দিয়েছি, আর 3 টিস্পুন আমি ময়দা ব্যবহার করছি। প্রথমে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা এখানে বাইন্ডিং এজেন্টের কাজ করবে। ময়দার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও দিয়ে ব্যবহার করতে পারেন। এর ভেতর আরও 2 টিস্পুন ময়দা আমি দিলাম। টোটাল আমি এখানে 5 টিস্পুন ময়দা ব্যবহার করেছি। আর একটা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। টোটাল আমি 2টো ডিম এই রেসিপিটা করতে ব্যবহার করেছি। একটা ডিমেও করা যায়, কিন্তু ডিমটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা রেডি হয়ে গেল। এবারে আমি দেখুন রেড বেল পেপারকে এইভাবে একটু ওয়াইডে রিং করে নিয়েছি, একটু চওড়া করে। 2 ইঞ্চির মতো আছে হাইটটা। এবার এগুলো আমি যে কাজটা করব, একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। প্যানটা গরম হয়ে গেছে, তার ভেতরে 1 টেবিলস্পুন কুকিং অয়েল দিয়ে দিলাম। কুকিং অয়েলটা দিয়ে ভালো করে ব্রাশ করে দেবো। তেলও কিন্তু খুব সামান্যই লাগবে, আর কিন্তু আমি কোনো জায়গায় তেল ব্যবহার করব না। এবার রিংগুলোকে আমি এর ভেতর দিয়ে দিলাম রেড বেল পেপার, ক্যাপসিকাম। এগুলো আগে থেকে কিচ্ছু করার দরকার নেই, ঠিক এইভাবে বসিয়ে দেবেন। আর এর ভেতরে যেটা রেডি করে রেখেছিলাম সবজিগুলো দিয়ে, ডিম দিয়ে, সেটাকে এর ভেতর স্পুনের সাহায্যে এইভাবে দিয়ে দেবো। আর খুব চটপট করে কিন্তু রেসিপিটা তৈরিও হয়ে যায়, আর খেতেও খুব লোভনীয় হয়। শুধু খেতে পারেন বা কোনো ডিপের সাথেও কিন্তু এটা খাওয়া যায়। ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে আছে। উপরে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়াবার জন্য। এটা না দিয়েও করা যায়, দিলে খেতে অবশ্যই আর একটু ভালো লাগে। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। যদি দেখেন যে বেল পেপারগুলো একটু শক্ত লাগছে, সেক্ষেত্রে একটু জল কিন্তু স্প্রিঙ্কল করতে পারেন। তার বেশি কিছু করতে হবে না, তেল একদমই ব্যবহার করতে হবে না। ওপরে একটু করে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর একটু অরিগানো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে
আরও মিনিট 5-এর জন্য এটাকে রান্না করে নেব। যে চিজগুলো মেল্ট হয়নি সেটাও যাতে মেল্ট হয়ে যায়। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। রেডি হয়ে গেল স্ন্যাক্সটা। এটা আমি এবারে সার্ভ করব। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, করে আমাকে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।